তো মানুষকে স্তরে স্তরে উন্নতি করতে করতে চলেছে। যখনই জন্মালাম তখনই মানুষ না, সংস্কারটা যার মধ্যে ভালো, দেখবেন যারা কথা বলেন, কথা বলার মধ্যে স্ল্যাং কখনো বলেন না। কেন? ভালো ট্রেনিং হয়েছে ছোটবেলায়, কখনো স্ল্যাং বলবে না। কিন্তু কিছু লোক আছেন, আমি যে দেখবেন আমাদের যে ইংলিশ সিনেমাগুলো বিচ্ছিরি বিচ্ছিরি স্ল্যাং ব্যবহার করে, ওরা না বলে থাকতেই পারে না। আবার এমনিতেও আমাদের এই ভাষাতেও দেখেছি লোকেরা এরকম বিচ্ছিরি শব্দ ব্যবহার করে, এটা কখনো করতে নেই। ওইটা হচ্ছে সংস্কার। যখন খাচ্ছি, চা খাচ্ছি, চাটা এখানে, ঠোঁটটা এখানে, এখান থেকেই চুমুক শুরু হয়ে গেল, তীব্র একটা আওয়াজ করতে করতে চাটা, ওটা সংস্কার নয়। সেই জন্য স্বামীজি শেখাতেন, আমাদের তো অভ্যেস ছিল না কাঁটা চামচে খাওয়া। তো স্বামীজি যখন ওদের দেশে গেছেন, লন্ডনে বিশেষ করে স্টাডির বাড়িতে, সেখানে শারদানন্দজি গেছেন, হাত দিয়ে মেখে খাবো, এখন কাঁটা চামচ। আর যেই খেতে যাচ্ছে টং টং করে থালায় আওয়াজ হচ্ছে প্লেটে, স্বামীজি টেবিলের তলা দিয়ে ওকে লাথি মারতেন, দিয়ে ওকে আওয়াজ হচ্ছে কেন, এমন করে তুলতে হবে যাতে আওয়াজ না হয়। যখন আমরা খাই তখন মুখ যেন বিকৃত না হয়, অল্প করে খাবার নেবে, ভেতরেই চিবোবে, খাবে। এখন আমাদের সাউথে গিয়ে দেখেছি আরামসে ওটাকে মেখে একটা গোল করে টাক করে ছুঁড়ে দেয়। তারপরে এখান দিয়ে যখন আবার সেই ওটাকে কি বলে সম্বরটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, ওটাও টক করে আবার এখন সম্বর অত সুন্দর, সম্বরের অত টেস্ট, ওটা কি করে হাত দিয়ে একটুখানি। এখন সেই রকম করে খেতে তো আমরা পারি, কিন্তু ওই যে সংস্কারটা না এত সুন্দর করে। শ্রী শ্রী মা যখন থালা সাজিয়ে দিচ্ছেন, প্রত্যেকটি জিনিস আমাদেরও বাড়ির দেখবেন, যখন থালাটা সামনে দেয় তখন ভাতটা কোথায় থাকবে, নুনটা কোথায় থাকবে, কোন জিনিসটা কোথায় থাকবে, ওটা সংস্কার। আর অন্য কি হয়, দুম দুম করে দিয়ে গেল, খাবে তো যা, একসঙ্গে খাও না, তাতে কি, তখন এঁচড়ের তরকারি আর তার সঙ্গে পায়েস মিশিয়ে খেয়ে ফেললো, তখন কি আর লাভ হলো? কিন্তু ওইটাতে হচ্ছে আসল সংস্কার, হচ্ছে কেমন করে কথা বলবো। শ্রী শ্রী মা গ্রামের মেয়ে, কিন্তু এত ডিসেন্সি ছিল যে কেউ চট করে ওর সঙ্গে কথা ওরকম ভাবে বলতে পারতেন না, কখনো কেউ পারেননি। সিস্টার নিবেদিতা পর্যন্ত ইমপ্রেসড। ওই রকম ভদ্রভাবে কথা বলা, ওই রকম ভদ্রভাবে চলা, বসা, ওঠা, এটাও একটা দারুণ মানুষ হবার, এটা একটা ট্রেনিং, এটা একটা শিক্ষা। এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলেন, আমাদের রাস্তাঘাটে আসছি দেখবেন কি চিৎকার করে কথা বলেন, কেন? কোনো প্রয়োজন আছে? আমার একবার মনে আছে, এই দুর্গাপুরে আমাকে নিয়ে গেল একটা বস্তিতে বক্তৃতা করাতে। তো ওরা বাচ্চাগুলোকে পড়ায়, ওদের মায়েরা এই বাড়ি ও বাড়ি কাজ করে, তখন ওদের মায়েদেরকে বক্তৃতা করতে হয় বা সামনে বলতে। তা নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে, ওর মায়েরা বসে আছে, একটা করে পাটা তোলা, তারপরে মাথাটা এমনি করে চুল করছে, আর নিজেদের মধ্যে হই হই করে আলোচনা করছে। তারপরে আমি চুপ করে বসে আছি, আর অন্য যারা যে নিয়ে গেছিল তারা ভয়ে আমাকে কিছু বলছে না, ভাবছে যে এই রে কেন আনলাম মহারাজকে। কিন্তু আমি শুধু অপেক্ষা করছি কখন ওরা চুপ করে। তারপরে একজন ভদ্রমহিলা বলছে, কি বলবে বাবা, বলে দাও না। তো আমি বললাম, আচ্ছা এই দেখুন অন্য মহিলারা যারা দাঁড়িয়ে আছেন, তারা যেভাবে পোশাক পরেছেন, আপনারা কেন পরেননি? একই তো, আপনারাও মহিলা, ওরাও মহিলা, দেখুন কিরম চুপ করে দাঁড়িয়ে আছেন, কিরম সুন্দর পোশাক পরা। বলছে ওরা হচ্ছে বাড়ির বউ, সমস্ত মেয়ে, আমরা বাড়িতে কাজ করি। এরাও বাড়িতে কাজ করে, এরাও বাড়িতে বাসন মাজে, এরাও বাড়িতে রান্না করে, এরাও বাড়িতে ঝাঁটপোট করে। তাতে কি হলো? আপনি নিজের বাড়িতে না করে অন্যের বাড়িতে করছেন, কিন্তু তা বলে নিজেকে এত নামিয়ে আনতে হবে কেন? যখন বাড়িতে কাজ করতে যাচ্ছেন, কাজের একটা কাপড় রাখবেন, সেইটা পরে কাজ করলেন, আবার যখন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বেরোবেন, একটা সুন্দর পোশাক পরে বেরোবেন। এটা কি করা যায় না? যখন বাড়িতে এলেন, স্নান করে একটা ধূপ জ্বালালেন, একটা দীপ জ্বালালেন, তারপরে সুন্দর গন্ধ হলো ঘরে, ভালো করে বসে একটু করলেন। বাড়ির ভেতরটা চুন দিয়ে একটু রং করে দেওয়া যায় নিজে নিজে,
সাদা হয়ে থাকলো, এগুলো করা যায় না। তখন বলছি এগুলো করা যায়, কিন্তু আমি যে কিন্তু না, এই যে আপনারা বলছেন আপনাদের বাড়িতে যেতে, আমি তবেই যাব যখন শুনবো আপনার বাড়ির সামনে একটা আপনি তুলসী গাছ লাগিয়েছেন, আর সবটা সুন্দর করে নিকিয়ে রেখেছেন, ঘরের ভেতরে চুনকাম করেছেন, প্রতি বছর করতে হবে। ঘরের পেছন দিকটা পরিষ্কার থাকবে, নোংরা ফেলে রাখা মশা এই জন্য না থাকে, প্রতিটি কাপড় চোপড় গুছিয়ে ঘরে রাখতে হবে। এটাই ধর্ম, জানেন। আপনি যদি ঠাকুরকে দেখেন, ঠাকুর সব কিছু গুছিয়ে রাখছেন। শ্রী শ্রী মা ওই ঘরটার মধ্যে থাকতেন, কিন্তু কি গুছিয়ে রাখতেন সবকিছু। তার মধ্যে আবার কলকাতা থেকে মহিলারা যাচ্ছেন, তাদের থাকার ব্যবস্থা। আমরা ধর্ম মানেই মনে করি সারা জুড়ে একেবারে লাল সাদা নানান রকম লাগাতে হবে, তারপরে একটা বস্ত্র পরতে হবে, সম্ভব হলে দাড়িটা বাড়িয়ে নেওয়া, গরমকাল হলে পরে দেখা যাবে, এসব করে টোরে। ওর সাথে কোনো সম্পর্ক নেই, ওগুলো সব বাইরে ঠাঁটবাট। ধর্ম হচ্ছে পরিবর্তন। কি করে পরিবর্তন করব? ভালো মানুষ হব, সংস্কৃতি সম্পন্ন মানুষ হব, বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান থাকবে, ছোট সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলা, যখন প্রয়োজন তখনই বলবো, তার আগে কিছু বলবো না। চিৎকার করে কথা বলাটা অসভ্যতার লক্ষণ। শব্দ ব্যবহারে খুব সচেতন থাকতে হয়। ভাষা এমন একটা জিনিস, আপনি যদি ভাষাটাকে ঠিক মতো ব্যবহার করেন, মানুষের মন জয় করবেন। ভাষাটাকে যদি অন্যভাবে ব্যবহার করেন, একদম শত্রু হয়ে যাবেন। ভাষাটা ভীষণ শক্তিশালী। এই শিক্ষাগুলো আমরা কোথা থেকে পাই? এই যে ঠাকুর মা স্বামীজি এই ধার্মিক জীবন থেকে লক্ষ্য করে দেখবেন কিভাবে আমরা পাচ্ছি।